নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৬শে ফেব্রুয়ারি সোমবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত, কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। তাই আবহাওয়ার বড় আপডেট এই মুহূর্তে কি জানানো হয়েছে তা আপনাদের জানানোর চেষ্টা করব। পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে তা জানানোর চেষ্টা করব। তাই দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ফের বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। আবহাওয়ার পূর্বাভাস অন্তত তেমনটাই। উপকূল অঞ্চলে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আজ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। সকালের দিকে বসন্তের হালকা হালকা শীতশিরানি, আর বেলা বাড়তে তা উধাও হতে পারে। যদিও আজ সকালে কিছুটা ঠান্ডা অনুভূত হয়েছে। যদিও আজ দুই বঙ্গের আবহাওয়ায় খুব একটা মেজাজ গরম নয়, তবে সন্ধ্যের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা গতকাল যেমন ছিল পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আজও সেই সব জেলায় খুবই সামান্য বৃষ্টিপাতের একটা বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা জারি না হলেও বৃষ্টির একটা আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি যে খুব বেশি হতে পারে বা টানা বৃষ্টিপাত হবে তা কিন্তু নয়। বিক্ষিপ্ত খুবই সামান্য পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানেই শেষ নয়, আগামী সপ্তাহে দক্ষিণের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। আজ বীরভূম, পশ্চিম মেদিনীপুরে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। মঙ্গলবার হাওড়া, 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানানো হয়েছে। আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া দপ্তরের সূত্রে জানতে পারা গিয়েছে উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যদিকে ছত্তিশগড় ও তেলেঙ্গানায় এই মুহূর্তে 2টি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এর জেরেই আগামীকাল মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে বাংলা ও উড়িষ্যার একাধিক এলাকাতে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতের জেরে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে, যার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলা। রাতের দিকে হঠাৎ বৃষ্টি নামতে পারে বলে জানানো হয়েছে। দেখে নিন বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে তাদের সর্বশেষ আপডেটে। ইতিমধ্যে তাদের আপডেট থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ তুলে ধরে তারা জানিয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। অধিদপ্তরের পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। পাশাপাশি আজ এবং আগামীকাল মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাই আজ সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামীকাল মঙ্গলবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখুন। তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন।